নমস্কার, দেখছেন সময় কলকাতা। আর এই মুহূর্তে সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছি আমি দীপান্বিতা। শুরুতেই রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখবো। ওবিসি শংসাপত্র নিয়ে বিধানসভায় মিথ্যে তথ্য দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক এই অভিযোগে সোমবার দুপুরবেলায় বিধানসভার কক্ষ ত্যাগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়করা। শুভেন্দুর অভিযোগ, হাইকোর্ট সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্রের মামলা পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকেই নোটিশ না দিয়ে বিরোধীদের 2 মিনিটও বলার সুযোগ দেওয়া হয়নি। বিধানসভায় একতরফা বলে পালিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারকে মুসলিম লীগের সরকার বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ, বেছে বেছে হিন্দুদের একাধিক জাতিকে ওবিসির তালিকা দিয়ে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হয়েছে। সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাদল অধিবেশন। এদিন বিধানসভায় বক্তৃতা দিতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি শংসাপত্রের প্রসঙ্গটি তোলেন স্বভাবতই, এবং তারপরে বিধানসভায় স্পিকারের উদ্দেশ্যে শুভেন্দু চিৎকার করে বলতে থাকেন, মুখ্যমন্ত্রী ভুল তথ্য দিয়েছেন। স্পিকার অবশ্য অনুমতি না দিয়ে প্রথম অর্ধের বিধানসভার অধিবেশন শেষ করে দেন। এরপরেই বিধানসভার কক্ষ ত্যাগ করে বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির বিধায়করা, যার নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। ওবিসি শংসাপত্র ইস্যুতে আইনি পথেই সরকারকে মোকাবিলা করা হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক সেই ছবি। বাদল অধিবেশনে প্রথম থেকেই অশান্তির ঘনঘটা বিধানসভায়। রাজ্য বিধানসভায় ওবিসি ইস্যু নিয়ে আরো একবার ধুন্ধুবার শাসক বনাম বিরোধী পক্ষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সরাসরি বয়কট করে বসেন আজকের এই অধিবেশন এবং অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে আসেন। তিনি এবং শঙ্কর ঘোষ সহ অন্যান্য সমস্ত বিজেপি বিধায়করা রীতিমতো স্লোগান দিতে দিতে এগিয়ে যান বিধানসভার করিডোর ধরে। বিধানসভার বাইরে এসে গেটের সামনে রীতিমতো স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের মুখে ছিল একটাই কথা, সঠিকভাবে ওবিসি যারা তারা বঞ্চিত হচ্ছেন, বিশেষ একটি জাতিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধুমধুমার এক কথায় বিধানসভা চত্বর। আগে থেকে নোটিশ দেয়নি, কোন রেজুলেশন কপি নেই। ওর দালাল স্পিকারের সঙ্গে চুক্তি করে এসেছে, আমাদের মনে বলেই হাউস অ্যাডজন করে পালালো চোরের মতো। আবার 180টা কমিউনিটিকে ওবিসি করেছে, 119টা মুসলমান। এ সরকার মুসলমানের সরকার, মুসলিম লীগের সরকার। এই সরকার মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্টকে মিথ্যা বলেছেন, কেস পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে 15 জুলাই ডেট আছে। মিথ্যে স্টেটমেন্ট গুলো আমরা একটা কিছু বললে বলে সাবজুডিস। আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে, কপি প্রত্যেকটা এমএলএ কে না দিয়ে, অপোজিশনকে 2 মিনিট বলার সুযোগ দেয়নি। চোরের মতো চোর মমতা, চাকরি চোর মমতা, বালি চোর মমতা, গরু চোর মমতা, হিন্দু ওবিসিদের অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে। স্পিকার কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাডজন করে পালিয়েছে। আমরা ছাড়বো না, এখানে লড়াই হবে, আইনি লড়াই হবে, হিন্দু ওবিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতেও হবে। কেউ জানে না, কোনো নোটিশ নেই, বলেছে পা কারে পা, ছুটে পালিয়েছে।